সাভারে 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে নাম সম্রাট। কিন্তু তার প্রকৃত পরিচয় হত্যার কারণে উঠেছে নানা প্রশ্ন। তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মশিউর অনেক। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার, এখান থেকেই গত 7 মাসে উদ্ধার হয়েছে 5টি মরদেহ, খুন হয়েছেন 6 জন। সবশেষ সিসিটিভি দেখে গ্রেফতার করা হয় একজনকে। এলাকার সবাই তাকে চিনতেন সম্রাট নামে। পুলিশকে এক এক সময় এক এক পরিচয় দেয়া সম্রাট সবশেষ দাবি করেন তার নাম মশিউর রহমান খান সম্রাট। কিন্তু তদন্তে বেরিয়ে আসে তার প্রকৃত নাম সবুজ শেখ। বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নে। 3 ভাই ও 4 বোনের মধ্যে দ্বিতীয় তিনি। সাভার থানা ও সাব রেজিস্ট্রার অফিসের আশেপাশে ঘোরাফেরা করতেন এই সম্রাট। খোদ থানার সামনে কখনো পুলিশের, কখনো বা র্যাবের পোশাক পরে করতেন চলাফেরা। গ্রেফতারের পর প্রথমে অস্বীকার করলেও সিসিটিভি দেখাতেই বের হয়ে আসে থলের বিড়াল। সবুজ শেখ ওরফে সম্রাট স্বীকার করেন সব। প্রাথমিকভাবে অবৈধ সম্পর্কের জেরে খুনের কথা বললেও বাস্তবে পাওয়া যায়নি এর কোনো সত্যতা। আমরা যতটুকু আদালতের মাধ্যমে শুনতে পেরেছি, সে বিকৃত যৌনর লিপ্ত থাকতো। সে যাকে টার্গেট করত, সেই মেয়ে বা নারীর দিকে যদি অন্য কেউ দেখতো, তাকে সে কৌশলে এখানে এনে খুন করত। ওনাকে তো প্রায় 2 থেকে 3 বছর দিয়ে দেখি এখান দিয়ে চলাফেরা করে। কথাবার্তায় যে বোঝা যায়, আমার মনে হয় না উনি পাগল। কথাবার্তা একবারে সুষ্ঠুভাবে কথা বলতেছে, ভালোভাবেই কথা বলে। ওই যে ওই জায়গায় বেঞ্চে বসে অনেক কিছু লিখতো, তারপরে ওই জায়গায় এসে কিছু চাইলে দিতাম, খাইতো আর কি। মাঝে মধ্যে আবার যদি আমরা উকি মারতে গেতাম কি লিখতো, কিন্তু দেখতে দিত না, শুধু ধমক মেনা সরাই দিত। এখন পর্যন্ত 6 হত্যার অভিযোগ সম্রাটের বিরুদ্ধে। গেল বছর 4 জুলাই 75 বছরের আসমা বেগম, এরপর 29 আগস্ট এক অজ্ঞাতনামা যুবক, 11ই অক্টোবর খুন হন এক অজ্ঞাতনামা তরুণী, 19 ডিসেম্বর আগুনে পোড়া এক পুরুষকে উদ্ধার করা হয় একই ভবন থেকে। 4 জুলাইয়ের হত্যা বাদে বাকি সবগুলোই একই কমিউনিটি সেন্টারে সংঘটিত হয়েছে। আমরা তদন্ত করতেছি, দেখি সে আসলে তার পিছনে কেউ আছে কিনা, এটা তো আমরা তদন্ত করব। তার কোনো ব্যাংক ডিটেলস পাইনি ভাই। তার যে সে নাম দিছে, ওই নামে আমরা আমাদের যে আছে ওই জায়গায় সার্চ দিছি, তার নামে কোনো রকম কিছু নাই। সবশেষ 2 খুনের সুরাতহালে উঠে আসে পুড়িয়ে দেওয়া 2 জনের একজন কিশোরী হলেও অন্যজন ছিলেন তৃতীয় লিঙ্গের। এরই মধ্যে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্রাট। এর আগে 2019 সালে সাভার থানার মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এর মাঝে যমুনা টিমের হাতে আসে নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য। 2014 সালে সাভারের হেমায়েতপুরে 30 বছর বয়সী শাওন নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছিলেন এই সম্রাট। আদালতের সামনে 164 ধারায় জবানবন্দি দিয়েছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে, এর পরেও কিভাবে জেল থেকে বেরিয়ে এসেছিলেন সম্রাট? মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।